পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর থেকেই ভারতীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে টাইগাররা। টিম ইন্ডিয়াও শান্ত মুশফিকদের নিয়ে বেশ সতর্ক। বাংলাদেশ দলও ভারতের মাটিতে শুরু করেছে অনুশীলন। ভারতও টাইগারদের কাবু করতে মাঠে ঘাম ঝরাচ্ছেন। সাবেক ভারতীয় গ্রেট গাভাস্কার বললেন, কোনোভাবেই খাটো করে দেখা যাবে না বাংলাদেশকে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর থেকেই টাইগারদের নিয়ে ভাবছে ভারত। সাবেক ভারতীয় ক্রিকেটাররা প্রায় প্রতিদিনই সতর্ক করছেন বিরাট রোহিতদের। অনুশীলনেও নতুনত্ব দেখা যাচ্ছে ভারত শিবিরে। থেমে নেই বাংলাদেশ দলও। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে প্রায় 3 ঘন্টা অনুশীলনে ঘাম ঝরিয়েছে টাইগাররা। ভারতের সাবেক গ্রেট সুনীল গাভাস্কার ভারতের ক্রিকেটারদের মনে করিয়ে দিয়েছেন, কোনোভাবেই যেন বাংলাদেশকে খাটো করে না দেখেন তারা। পাকিস্তানকে তাদের দেশে 2টি টেস্টে হারিয়ে বাংলাদেশ বুঝিয়ে দিয়েছে ওরা শক্তিশালী দল। কয়েক বছর আগেও যখন ভারত বাংলাদেশে খেলতে যেত কড়া টক্কর হতো। এখন পাকিস্তানকে হারিয়ে ওদের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে। ভারতকে হারানোর কথা ভাবছে ওরা। বাংলাদেশ দলের মনোবল এখন এতই বেশি যে বিদেশের মাটিতে এখন আর খেলতে ভয় পায় না সাকিব মুশফিকরা। ওদের দলে বেশ কয়েকজন ভালো ক্রিকেটার আছে। আন্তর্জাতিক ক্রিকেটে বিদেশে গিয়ে ওরা আর খেলতে ভয় পায় না। তাই যে দলই ওদের হালকাভাবে নেবে তারা ভুগবে। আরেক ভারতীয় জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে বলছেন, এটাই টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে ভালো দল বাংলাদেশের। এটাও সত্যি যে বাংলাদেশের বিপক্ষে সিরিজে পালসটা বেশি থাকে না। এর আগে বাংলাদেশ যখন এসেছে তারা সেভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তবে এবারের লড়াইটা জমজমাট হবে। আমি বিশ্বাস করি অনেকদিন পরে এটা তাদের সেরা টেস্ট দল। এখন পর্যন্ত 13 টেস্টের 11টিতে জিতেছে ভারত। 2 টেস্ট ড্র হয়েছে। 2022 সালে দেশের মাটিতে জয়ের খুব কাছে গিয়েও ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। সুখন সরকার, নিউজ 24।